বন্ধুরা, আজকে ব্লগসটা মর্নিং থেকে স্টার্ট করতে ভুলে গেছি না প্রচুর কাজের চাপ ছিল যার জন্য করতে পারিনি। আর কালকে শরীর ভীষণ খারাপ ছিল, বলেছি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করেছি। আর হাজব্যান্ড বাড়ি এসেছে, কালকে বাড়ি ফিরেছে, তো কিছু কাছাকাছি ছিল যার জন্য আমি সকালে স্টার্ট করতে পারিনি, ভীষণ ব্যস্ত ছিলাম। তারপরে মানে জলখাবার খেয়ে, আজকে জলখাবারে খেয়েছি দই চিড়ে, সকলেই দই চিড়ে খেয়েছে। আর আমার দাঁতে ব্যথার জন্য আমি দইটা খাইনি, অ্যাভয়েড করেছি। আমি খেয়েছি দুধ দিয়ে রুটি, মানে একদম গলিয়ে একটা রুটি দুধের মধ্যে দিয়ে ওটা খেয়েছি। আর এবার রান্নাবান্না শুরু করব। তো চলো, তোমাদেরকে নিয়েই চলি, তোমরা ছাড়া তো আমি ইনকমপ্লিট, তোমাদেরকে সঙ্গে নিয়েই যাচ্ছি। আর বন্ধুরা কি বলবো, প্রচণ্ড ঠোঁট ফাটছে, এত ড্রাই ওয়েদার, লিপ বাম লাগিয়েও কাজ হচ্ছে না, বোরোলিন লাগিয়েও কাজ হচ্ছে না। তোমাদের কি ফাটছে একটু কমেন্ট করে বলো তো। তো চলো রান্নাবান্না করি, দেখতে থাকো। আজকে রান্না হচ্ছে, এটা চাল কুমড়োর ঘন্ট করব। আর এখানে একটু মুসুর ডাল সিদ্ধ করে রেখেছি। অন্ধকার আমার রান্নাঘরটা ভীষণ, এই যে মুসুর ডালটা সিদ্ধ করে রেখেছি। এটা আম ডাল করব। এখানে ঢ্যাঁড়স আর কেটে রেখেছি, পটল, এটা ভাজা হবে, এটা ভাজা হবে। আর এটা আলু ভাজা হবে। আলু ভাজাটা কেটে জলের মধ্যে রেখেছি। আর এটা আমটা ছিল, আমটা শুকিয়ে গেছিলো, এটা দিয়েই আম ডাল করব। আর টকের ডাল। আর হচ্ছে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা চাল কুমড়োতে দেবো বলে, আদা আর মাছটা এটা কেটে রেখেছি, এটা মাছে দেব। আর আদাটা, আর এই যে মাছটা একটু ভাজা করব। এই মাছটাই আজকে নিয়ে আসতে বলেছিলাম, জ্যান্ত মাছ, কারণ বরফের মাছ খাওয়া যাচ্ছে না, মাছের ঝোলও খাওয়া যাচ্ছে না, এটা লবণ মাখিয়ে রেখে দিয়েছি, একটু জল কেটেছে। এটা ওই পেঁয়াজটা দিয়ে লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করব। আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, ভাত উপর দিয়েছি, ভাত হয়ে গেছে, যে ভাত উপর দিয়েছি। আজকে ভাবছি অনেকটা বেলা হয়ে গেছে, তো তো দুটো ওভেন জ্বালবো, এটাও জ্বেলেছি, পাশেরটাও জ্বেলে দেবো। তো চলো রান্না করে নিই। একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজটা, এটাতে ভাজা টাজাগুলো করে নেবো। আর এটাতে চাল কুমড়োর ঘন্টটা করবো। তো প্রথমে তেল দিলাম কড়াতে, তেল দিয়ে অল্প একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কাটা দেবো না, কারণ শুকনো লঙ্কাটা গরমের জন্য দিচ্ছি না। পাঁচফোড়ন, একটু তেজপাতা, আর দেবো হচ্ছে একটু হলুদ, কারণ হলুদটা দিলে না তেলটা ছিটকায় না, মানে এই চাল কুমড়োটা দেওয়ার পর এটা ছিটকে আসে। আর শেষে বিউলির ডালটা ভেজে শেষবার দেবো, শেষে এর মধ্যে চাল কুমড়োটা দিলাম। চাল কুমড়োটা একটু নেড়ে নিই, মজে যাক। দুটো না বসালে না আজকে বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে। আজকে সকালে অনেক কাজ ছিল, কাছাকাছি ছিল, পুজোর বাসন টাসন ধোয়া ছিল, সেগুলো সব কমপ্লিট করে এবার এটা ঢেকে দেবো। ঢেকে দিলে এটা মজতে থাকবে, তারপরে এদিকে আমি ততক্ষণে এটা ঢেকে দেবো ইয়েটা, তো এটা হবে। আর এটা হতে হতে ততক্ষণে আমি ঢাকনা খুঁজে পাচ্ছি না, এদিকে আলু ভাজাটা করে নেবো। এদিকে যতগুলো ভাজাভুজি আছে এগুলো করে নেবো, ভাজা ডাল। আর যেদিকে মানে যতদূর হয় আর কি, তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। হ্যাঁ, তো করে নিই, দেখতে থাকো। এটা ঢাকি, ঢাকনাটা খুঁজে পাচ্ছি না, খুঁজে নিয়ে আসি, নিয়ে এসে ঢাকি। একটু মজে আসলে তারপর লবণ দেব, আর মশলা রুটিন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দেবো, দিয়ে শেষে দেবো, বিউলির ডাল ভেজে দেবো, আর একটু ঘি দেবো। তো করে নিই, দেখো, দেখতে থাকো। দুই দিকে দুটো ওভেন জ্বালিয়ে দিয়েছি, আর বাইরে দেখো কেমন রোদ্দুর, দেখেছো? এর মধ্যেই করছি, করে নিই, চলো দেখতে থাকো। এই চাল কুমড়োটার মধ্যে দিয়েছি হচ্ছে আদা বাটা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা কেটে দিয়েছি যদি বেশি ঝাল হয়ে যায় বলে, কারণ চাল কুমড়োতে বেশি ঝাল লাগে না। আর একটু লবণ, একটু মিষ্টি, একটু কাঁচা লঙ্কা, এই দিয়েছি এইটাতে। তো এবার একটু লবণ মজে আসলে, এটা জল দেওয়াই লাগবে না, ওটা জলে নিজের জলেই নিজের সিদ্ধ হয়ে যাবে। আর এবার পটলটা ভেজে নেব, আলুটা ভেজেছি, পটলটা ভেজে নেব, তারপর ঢ্যাঁড়সটা ভাজবো। পটলটা ভাজতে দিলাম, পটলটা ভেজে ঢ্যাঁড়সটা ভাজবো, ভেজে ডালটা করে নেবো। ওদিকে চাল কুমড়োটা হয়ে গেলে মাছটা করে নেবো, কারণ আজকে আমাকে ঝপঝপ করে রান্না করতে হবে। অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, অনেক দেরি হয়ে গেছে, ঝপঝপ করে রান্না করতে হবে। হ্যাঁ, দুপুরে খাওয়ার হয়তো সময় হয়ে গেল, রান্নায় কমপ্লিট করতে পারবো না, তবে চেষ্টা করব, 1:30টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব, হয়েও যাবে আশা করি। এখন কটা বাজে? এখন খুব বেশি হলে বাজে হচ্ছে
12টা 12:30 মতো হয়ে যাবে। ভাত নেবে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। ডালটা অবশ্য দুরকম করব, ছেলে যেহেতু টকের ডাল খায় না তাই ছেলের জন্য টকের ডাল করব। ছেলে যেহেতু টকের ডাল খায় না ওর জন্য একটু পেঁয়াজ দিয়ে হবে, আর আমাদের জন্য একটু টকের ডাল হবে। টকের ডাল আমারও খাওয়া বারণ, তো আমি ওই পেঁয়াজ দেওয়া ডাল একটু নেব। আমি সেরকম ডাল খাই না, টকের ডালটা হলে একটু খাই, নাহলে সেরকম ডাল খাই না। আর কান্তিবাবুর জন্য বলেছে একটু টকের ডাল করতে। আমগুলো শুকিয়ে লাল হয়ে গেছিলো, তাও ফ্রিজে রেখেছিলাম, তাও শুকিয়ে লাল হয়ে গেছে। তো কান্তিবাবুর জন্য একটু টকের ডাল করব। আর হচ্ছে রান্না কমপ্লিট হোক, কমপ্লিট হতে হতে আমি শেষ হয়ে যাব এই রৌদ্রে গরমে। সকাল থেকে 3বার গা ধুয়েছি, 3বার। সকালে ফার্স্ট মর্নিং একবার ধুয়েছি, 9টার সময় একবার গা ধুয়েছি কাছাকাছি করে, আবার 11টার সময় একবার যেটুকু কাজ ছিল টুকটাক সেগুলো করে পুরো ঘেমে গেছিলাম, পুরো গা ধুয়েছি, চুল টুল সব ধুয়েছি। আবার এই রান্নাটা করব, করে আবার ফ্রেশ হব। গরমে মরে যাচ্ছি, জল খাচ্ছি, প্রচুর জল খাচ্ছি তাও। তো চলো রান্না করতে থাকি, দেখতে থাকো আমাকে। এই দেখো চাল কুমড়ো হয়ে গেছে। এবার চাল কুমড়োতে দেবো হচ্ছে ঘি, এইটুকু ঘি দিলাম। আমার সোমবার দেওয়া হয়ে গেছে চাল কুমড়োতে। এবার এটা বানাচ্ছি হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। ঠিক আছে, চাল কুমড়োটা হয়ে গেছে, একটু ঘি দিয়ে একটু ইয়ে করবো, নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তারপরে একটু ঢেকে রাখবো। দেখাই, ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো। খেতে এরকম করে করে দেখলে দেখতে পারো তোমরা, খারাপ লাগে না, ভালো লাগে, মন্দ লাগে না। দেখাই তোমাদের চাল কুমড়োর ফাইনাল লুকটা। এরকম করে করে একটু খেয়ে দেখতে পারো। এই যে চাল কুমড়োর ঘন্ট হচ্ছে, এদিকে ঘি টি সব সোমবার টম্বার সব দেওয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, এদিকে পটল ভাজা, আলু ভাজাটা নেমেছে, ঢ্যাঁড়স ভাজাটা হবে, তারপর ডাল হবে। তো এটা নামাবো, নামিয়ে তারপর করবো ডাল আর যেগুলো। এবার একটু এটা হয়ে গেছে কমপ্লিট, আরেকটু টানাবো, আর একটু টানানোর পর ইয়ে করবো, ওই ঢেকে রেখে দেবো, আর একটু টানাবো। ইয়ে আছে, একটুও জল দিইনি বন্ধুরা, একদম জল লাগে না, চাল কুমড়োতে তো জলই লাগে না, ওই ওনার নিজের জলেই নিজে সিদ্ধ হয়ে যায়। এটা আর একটু টানিয়ে নিই। এদিকে ঢ্যাঁড়স ভাজাটা হচ্ছে। তো এই গরম, কি প্রচুর গরম, করে নিই। মাছ ভাজা হয়ে গেছে, ডালটা ফুটছে। ক্যামেরাতে মনে হচ্ছে খুব হলুদ, কিন্তু ততটা হলুদ দেওয়া নেই, একটু ব্রাইটনেসটা বাড়ানো আছে। আর এখানে কটা মাছ ভেজেছি, পেঁয়াজ দিয়ে ভাজবো, যদিও এই মাছটাও ভাজতে দিয়েছি। তো সবগুলোই পেঁয়াজ দিয়েই ভাজবো, এই একটু বেশি করে তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে, কারণ গরমে মাছের ঝোল আর ভালো লাগছে না। আর ডালটা একবারে পেঁয়াজ ফোড়ন দিয়ে, এই যে মাছটা ভাজা হয়ে যায়, আর ডালটা হচ্ছে একবারে পেঁয়াজ ফোড়ন দিয়েই চাপিয়েছি, ফুটছে, এবার নামাবো। আর এই আমটা পেকে গেছে, তো ভাবলাম এর আর কোনো টক নেই, টকের কোনো বংশ নেই। একটু মুখ দিয়ে দেখলাম, একটু কেটে, তো দেখলাম টক নেই। তো ভাবলাম টক নেই যেখানে, ছেলে চাটনি আর পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে, তো বাবু তো আজকে চলে যাবে, যার জন্য আমি তাহলে একটু চাটনি করেছি, ওই জন্য একটু চাটনি করবো। দেখো ডালটা ফুটছে, এবার ডালটা নামাবো, এদিকে এটা করবো, এটা ডালটা নামিয়ে এখানে চাটনিটা বসাবো, আর ওখানে মাছ ভাজাটা করে নেবো, তাহলেই আমার কমপ্লিট। চলো করে নিই। এই দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি, আর এদিকে চাটনিতে জল দিয়ে দিয়েছি, চাটনিটা ইয়ে হোক, জলটা একটু মরুক, তারপর চিনি দেবো। আর এখানে আমি কেটেছি হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আদা কুচিয়ে নিয়েছি, এগুলো সব দিয়ে দিলাম। আজকে টমেটো নেই, টমেটোটা থাকলে বেশ ভালো হয়, আজকে টমেটো নেই, টমেটো দিলে এই মাছের এগুলো সব দিয়ে দিলাম ঝপাং করে, সব কিছু করার মতো ঝপাং করে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভাজবো। রসুন কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর পেঁয়াজ আদা কুচিয়ে দিয়েছি। তো আদাটা স্কিপ করতেও পারো, না দিলেও হবে। তো এটা ঝপাং করে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে একটু ভেজে নেব, একটু লবণ দেব। হাত ধুতে হয় বারবার, হাত না ধুলে কেমন জানি লাগে। এই যে এঁঠো, তো একটু লবণ দেবো, অল্প করেই লবণটা দিলাম। আর একটু দেবো হলুদ, কারণ লঙ্কা গুঁড়ো আমরা বেশি খাই না, লঙ্কা গুঁড়ো আমার হলে ভালো হয়, কিন্তু গরম তো, গরমে ছেলে বাইরে চলে যাবে, আজকে কলকাতা যাবে, আর যার জন্য লঙ্কা গুঁড়োটা দিইনি, স্কিপ করেছি। তো এটা একটু ভাজা হোক, ভাজা হলে এর মধ্যে দেবো হচ্ছে অল্প একটু জল, যত সামান্য একটু জল,
ভাজা হয়ে যায়। আর একটু আলু দিলে ভালো হতো, যেহেতু আলুটা হাজব্যান্ড খায় না, ওর সুগার আছে, যার জন্য আলুটা দিইনি, স্কিপ করেছি, পেঁয়াজটাই দিয়েছি। তো গরমে ডালের সাথে এটা খেতে ভালো লাগে। এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে অল্প একটু জল দিলেও হবে, না দিলেও হবে। তো আমি আর জল টল কিছু দেবো না, কারণ এই যে পেঁয়াজের যে ইয়েটা না, সেটা জলকে কাটবে একটু। এবার গ্যাসটা একদম সিম করে দেব, একদম সিম করে দিয়ে ঢেকে দেব। ঢেকে একটু মুছবে, এর থেকে জল বেরোবে। এবার সিম করে দিলাম, গ্যাস একদম সিম করে দিয়েছি, দিয়ে ঢেকে দিলাম। এবার এর থেকে জল বেরোবে। আর এদিকে চাটনির অবস্থাটা একবার দেখি। চাটনিটাতে দেবো চিনি। আমগুলো সিদ্ধ হয়েছে কি দেখি। এটাতে দেবো হচ্ছে, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এটাতে হলুদ টলুদ আর দেবো না। এটার মধ্যে দেবো হচ্ছে একটু চিনি আর একটু মেথি মৌরি গুঁড়ো, ব্যাস দিলে এটা হয়ে যাবে। চলো ফাইনাল লুকে সব কিছু দেখাচ্ছি, ঠিক আছে? চলো, এদিকে আমার চাটনি কমপ্লিট, এদিকে মাছটা সেই কমিয়ে বসিয়ে রেখেছি, দেখি কি অবস্থা। এটা হলে নামাবো, নামিয়ে গ্যাসটা মুছবো। এই দেখো তেল ছেড়েছে, নিজে নিজেই শুকিয়ে এসেছে অনেকটা, একটুও জল দেওয়া লাগবে না, এই তেলের মধ্যেই এটা হয়ে যাবে। কিন্তু জানি এটা খাওয়া খুব ক্ষতি, কিন্তু খেতে খুব ভালো লাগে, অদ্ভুত লাগে। মাছের ঝোল থেকে কোনো দিন তোমরা এটা করে খেয়ে দেখো, খুব খুব টেস্টি লাগে, খুব টেস্টি লাগে। তো এটা এবার নামিয়ে তারপরে আবার এই দেখো এটা কমপ্লিট। গ্যাস বন্ধ করে দিলাম, এবার এটা নামিয়ে ফেলি। গরম, এই রান্নাবান্না কমপ্লিট করলাম, করে বসেছি, খুব গরম লেগেছে। স্নান করতে হবে, ওরা খেতে দেবো, স্নান টান করে খেতে দেবো। উফ, আমাকে আর দেখার উপায় নেই, এমন অবস্থা আমার হয়ে গেছে। দেখাই তোমাদের কি কি রান্নাবান্না করলাম সকাল থেকে। স্নান করে এসিটা অন করে একটু সেই বিকেল পর্যন্ত ছুটি, দেখাই কি কি রান্নাবান্না করলাম। দেখো ভাত দেখাই, ভাত থেকে শুরু করি। এটা ভাত, কারণ ভাতটা রাত্রে শুদ্ধ খাবো, যার জন্য একবারে বেশি করে নিয়েছি, জল ঢেলে দেবো। আর এখানে করেছি ডালটা পেঁয়াজ ফোড়ন দিয়েই করেছি। আমটা ভীষণ পেকে গেছিলো, মিষ্টি হয়ে গেছিলো ফ্রিজে থেকে। আর করেছি হচ্ছে, এখানে করেছি, দাঁড়াও, এটা হচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এগুলো ভাজা। আর এটা করেছি চাল কুমড়োর তরকারি, ঘন্ট, ওই বিউলির ডাল ভেজে দিয়ে ঘি দিয়ে গরম মশলা দিইনি, সরি। আর এখানে করেছি যে মাছের ওই যে তেল করে বললাম না, যেটা বাটি চচ্চড়ি বলে, যেটাকে পেঁয়াজ দিয়ে ঝোল করিনি আজকে, ওই মাছের বাটি চচ্চড়ি করেছি। আর হচ্ছে এটা টমেটোর চাটনি, এই সরি টমেটো না, আমের চাটনি। বন্ধুরা একটু ভুলভাল বকছে, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ গরমে আর ভালো লাগছে না। আর এখানে স্যালাড কেটেছি, খাওয়ার আগে একটু লবণ আর একটু গোলমরিচ দিলে দেবো, না দিলে না দেবো। একটু লবণটা তো দিতেই হবে, লবণ এখানে টেবিলেই আছে। এই হচ্ছে আজকে রান্না। বলেছিলাম 1টা-1:30টার মধ্যে কমপ্লিট করে ফেলবো, তো 1টা-1:30টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলেছি। আর এবার একটু বসি, রেস্ট নিই, আর পারছি না। অনেকেই আমাকে বলছো যে, কিন্তু গরমে দেখো এত মানে ঝিকঝাক করে সেজে গুজে বসে ব্লগ করতে ভালো লাগে না। বাড়িতে যেহেতু ডেলি ব্লগ, তো বাড়িতে তো প্রতিদিন সেজে গুজে লিপস্টিক দিয়ে বসে ব্লগ করতে ভালো লাগে না। ডেলি ওয়্যার যেগুলো, সেগুলোই করার চেষ্টা করি। তো প্লিজ তোমরা একটু দেখো, কিছু মনে করো না, কারণ আমরা তো হাউসওয়াইফ। আর এই গরমে সেজে গুজে মানে নতুন কিছু পরে ব্লগ করতে খুব কষ্ট হচ্ছে ভাই, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আর কি বলবো, আর এবার স্নানে যাব। আজকে ব্লগটা এইটুকুই, রান্নাবান্নার মধ্যেই রাখলাম। নেক্সট টাইম দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুখে থেকো, ভালোবাসায় থেকো, জল খাও, যে যার জীবনে আছো সে তার জীবনে একদম হ্যাপি থেকো। কারোর জন্য কেউ কোনো দিন স্যাক্রিফাইস করবে না বন্ধুরা, নিজের জায়গাটা নিজেকে দখল করে নিতে হবে। কারোর জন্য কেউ স্যাক্রিফাইস করবে না। আজকে তুমি দুঃখে আছো, কষ্টে আছো, সেটাকে মূল্য দেবে না। নিজের জায়গায় সে সবসময় নিজের জায়গাটা সবসময় শক্ত করতে হবে। অতএব নিজের পায়ের মাটিটা যদি শক্ত থাকে না,
সকলে এসে শুভাকাঙ্ক্ষী তারা সকলে, তারা মানে ভালোবাসা, দরদ, মায়া, মমতা দেখিয়ে তাদের মানে কোনো তার ইয়ে পাবে না। যে বিশেষ করে আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি প্রতিটা মুহূর্তে, প্রতিটা ইয়েতে। তো সবাই ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো, ভালোভাবে থেকো। গরমে আমার অবস্থা ভীষণ খারাপ। এখন ছেলেকে বলবো এসিটা অন করতে, অন করে একটু স্নান করে মাথায় ঠান্ডা জল দিয়ে পাম্প চালাবো, নাহলে ট্যাঙ্কির জল ভীষণ গরম হয়ে গেছে। 3বার, সকাল থেকে 3বার হলো, এখনও 2বার স্নান করব। তো জল খাচ্ছি, প্রচুর জল খাচ্ছি, তাও মনে হচ্ছে আরও জল খাই। তো এবার স্নানে যাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা নতুন দেখছো আমার চ্যানেলটি প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিও। আর বন্ধুরা সবাই সাপোর্ট করো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই আসলাম, টাটা।